আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমি যে প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করব এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ের একটি নমুনা প্রশ্ন। এখন আমি যে প্রশ্নটি তোমাদের সাথে আলোচনা করব ঠিক এরকম প্রশ্নই তোমরা বার্ষিক পরীক্ষায় পাবে। শিক্ষার্থীরা, এটি হচ্ছে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 15টি। এখানে মোট 15টি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, অর্থাৎ যেটাকে আমরা এমসিকিউ বলি। এই প্রতিটি এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নে 1 নম্বর করে থাকবে। একটি সঠিক হলে তোমরা 1 নম্বর পাবে। এভাবে 15টি আছে। এই 15টির জন্য 15 মার্ক রয়েছে। এখানে দেওয়া আছে পূর্ণমান 15। এটা গেল বহু নির্বাচনী। এরপরে দেখো কি আছে, এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দিতে হবে। এরকম 10টি প্রশ্ন আছে। এই 10টির জন্য নম্বর আছে 10 নম্বর, অর্থাৎ একটির জন্য 1 নম্বর করে। তোমরা যদি একটি সঠিক উত্তর দাও তাহলে 1 নম্বর পাবে, 2টি দিলে 2 নম্বর, আর যদি 10টির সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 নম্বর পাবে। এটা গেল এক কথায় উত্তর। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে 10টি। 10টির মধ্যে 10টির উত্তর তোমাদের দিতে হবে। প্রতিটির জন্য থাকবে 2 নম্বর করে, অর্থাৎ 10টি সঠিক উত্তর দিলে তোমরা 20 নম্বর পাবে। এর পরের অংশে রচনামূলক প্রশ্ন। প্রেক্ষাপট বিহীন, এখানে কোনো প্রেক্ষাপট থাকবে না, কিন্তু পরে যে রচনামূলক প্রশ্ন আছে সেগুলোতে প্রেক্ষাপট থাকবে। শিক্ষার্থীরা, তোমাদের এই পরীক্ষায় রচনামূলক প্রশ্ন 2 ভাবে আসবে। একটা হচ্ছে প্রেক্ষাপট বিহীন, যেখানে প্রেক্ষাপট থাকবে না বা উদ্দীপক থাকবে না, সৃজনশীল উদ্দীপক ছিল। আর রচনামূলক প্রশ্ন আরেকটি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর, যেখানে প্রেক্ষাপট থাকবে বা উদ্দীপক থাকবে। রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন যেটা, এখানে 3টি থাকবে। তোমাদের 3টিরই উত্তর দিতে হবে। 3টির জন্য তোমরা পাবে 15 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য থাকবে 5 নম্বর করে। এরপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর, এখানে প্রেক্ষাপট থাকবে। এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5টির জন্য তোমরা পাবে 40 নম্বর, অর্থাৎ একটি প্রশ্ন এখানে 8 নম্বর করে। একটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে 8 নম্বর। তাহলে তোমরা যদি 5টির উত্তর দাও, 5 আসতে 40, এখানে পূর্ণমান হচ্ছে 40। প্রেক্ষাপট কীরকম দেখো, এখানে দেওয়া আছে দৃশ্যপট 1, দৃশ্যপট 2, এখানে 2টি ঘটনা দেওয়া আছে। উদ্দীপক মনে হচ্ছে কোনো একটা বিষয়ে তথ্য বা কোনো একটা ঘটনা বা গল্প, সেটা থেকে প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন এখানে দেওয়া আছে দৃশ্যপট 1, আবির ঢাকার একটি অভিজাত রেস্টুরেন্টের মালিক। তিনি সেখানে বিভিন্ন স্বাদের খাবার তৈরি ও বিক্রি করেন। এটা হচ্ছে দৃশ্যপট 1। তাহলে এখানে আমরা একটা ঘটনা দেখলাম। এখান থেকে দেখো ক নম্বরে বলা হয়েছে দৃশ্যপট 1-এ আবিরের কার্যকলাপ কোন পর্যায়ের বর্ণনা করো। এটা বর্ণনা করতে পারলে তোমরা পাবে 8 নম্বর। এভাবে ক এবং খয়ে দেওয়া আছে। দৃশ্যপট 1 নিয়ে আছে ক, দৃশ্যপট 2 নিয়ে আছে খ। শিক্ষার্থীরা, এখানে বলা আছে 5টি প্রশ্নের উত্তর দাও। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের প্রশ্ন থাকবে মোট 60টি। 60টির মধ্যে যে কোনো 5টি দিতে হবে। কিন্তু এই নমুনা প্রশ্নে 5টি দেওয়া আছে, 60টি প্রশ্ন দেওয়া নেই। তোমাদের পরীক্ষার মূল প্রশ্নে 60টি করে প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যে কোনো 5টির অ্যান্সার করবে। এখানে আরেকটা কথা বলে রাখি, 5টি বলতে যে ক নম্বরের উত্তর দিলাম এরপর খ নম্বরে দিলাম, এখানে 2টি হলো এমনটা না। 5টি বলতে এই যে 1 নম্বর, 1 নম্বরের আওতায় আছে ক খ। ক খ মিলে হচ্ছে একটা, এরপর 2-এর ক খ মিলে হচ্ছে একটা। ঠিক আছে, এইভাবে 5টির উত্তর দিতে হবে, অর্থাৎ 5টির জন্য তোমাদের উত্তর করতে হবে 10টি প্রশ্নের, কারণ একটি প্রশ্নে 2টি করে প্রশ্ন থাকে। যেমন 3, এখানে ক খ মিলে হচ্ছে একটা প্রশ্ন। ঠিক আছে, তাহলে এই ক এবং খ মিলে তোমরা পাবে 8 মার্ক। ক এর জন্য রয়েছে 4, খ এর জন্য রয়েছে 4। ঠিক আছে, এই হচ্ছে 40 নম্বর। এই প্রশ্নগুলো কীরকম হবে দেখো,
প্রশ্নের শুরুতেই এরকম কোনো ঘটনা বা সারণী বা ছক বা কোনো চিত্র দেওয়া থাকবে, সেটার আলোকে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। আজকের ভিডিও আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী কোনো বিষয়ে নমুনা প্রশ্ন নিয়ে চলে আসবো।